33 বছর বয়সে ঈসা নবীকে আল্লাহ আসমানে নিয়ে গেলেন। এখনো তিনি চতুর্থ আসমানে বিদ্যমান আছেন জিন্দা অবস্থায়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই হালতে আল্লাহ চতুর্থ আসমানে ঈসা নবীকে রেখে দিয়েছেন। আবার কিয়ামতের আগে দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নামবেন। ওই বাইতুল আকসার পাশে একটা সাদা মসজিদ হবে সিরিয়াতে। সাদা মসজিদের সাদা মিনারাতে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামবেন। নামার পরে মুসলমানরা সিঁড়ি দিবেন, সিঁড়ি বেয়ে ঈসা আলাইহিস সালাম নামবেন। ওখান থেকে বাইতুল আকসা হয়ে হযরত ঈসা নবী আর দেরি করবেন না, সরাসরি বাইতুল্লাহ আসবেন। কাবা শরীফ আসার পরে তিনি হজ উমরা আদায় করবেন। হজ এবং উমরা একসাথে তিনি আদায় করবেন। হজ উমরা আদায় করার পরে উনি আর দেরি না করে সরাসরি আমার নবী রওজা মোবারকের পাশে এসে দাঁড়াইয়া আল্লাহর নবীকে সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মুস্তাদরাক হাকিম লিসহিহাইনের ভিতরে ইমাম হাকিম বিশুদ্ধ সনদে লিখতেছেন, হযরত ঈসা নবী যখন আমার নবীকে রওজার পাশে এসে সালাম দিবে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী রওজার ভিতর থেকে সালামের জবাব দিবে। হাজার হাজার মানুষ এই সালামের জবাব শুনবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে বলেন আমাদের নবী আছে না নাই? জিন্দা না মরা? জোরে বলেন জিন্দা না মরা? ওরা কারা আমার নবীকে মেরে ফেলতে চায়? ওরা কারা আমার নবীর ক্ষমতাহীন বলে থাকে? ওরা কারা আমার নবীর শানকে ছোট করে দেখে? তার মানে বুঝে গেল আমরা বেদাতি না, ওরাই হলো অরিজিনাল বেদাতি। হজ আর উমরা করিয়া ঈসা আলাইহিস সালাম সরাসরি মদিনায় আমার নবী রওজা মোবারকে যে সালাম দিবেন, আল্লাহর নবী রওজার ভিতর থেকে সালামের জবাব দিবেন। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান সেই সালামের জবাব শুনবে আমার নবীর কণ্ঠে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে বলেন নবী এখন আছে না নাই? আগামীতেও আছে না নাই? অতীতেও ছিল কিনা? যারা বলবে নবী নাই ওরা হলো কানার দল। কথা কর। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর নবী, আমার নবীর উম্মত হবে। পরে বলতেছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছে। বহু দূর পথ চলার পরে ঈসা নবীর কাছে মাত্র 3টা রুটি ছিল। একটা রুটি নিজে খাইলেন আর একটা রুটি সফর সঙ্গীকে দিলেন। সফরে একা চলা আর বুকা চলা সমান। সফরে একা চলতে হয় না, সাথে সঙ্গী সাথী রাখতে হয়। হযরত ঈসা নবী সঙ্গীকে বললেন, সঙ্গী তুমি একটা রুটি খাও, আমি একটা রুটি খাবো, বাদ বাকি একটা রুটি রেখে দিলাম। ওই রুটিটা রেখে ঈসা আলাইহিস সালাম নদীর পাশে গেলেন পানি পান করার জন্য। আয়েশা দেখতেছে বাকি রুটিটা নাই। ঈসা নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা রুটি কোন জায়গা? বলে হুজুর আমি কইতে পারি না। ঈসা নবী বললেন, ও আল্লাহর বান্দা তুমি আর আমি, এখানে আর কোনো ব্যক্তি নাই। রুটি 3টা, মানুষ আমরা দুইজন 2টা রুটি খাইলাম, একটা রুটি এখনো আছে। তুমি যদি রুটি না দাও তাহলে কে রুটি নিছে? আল্লাহর বান্দা ডাক দেখে, হুজুর আমি রুটি নেই নাই। কত বড় চোরের চোর! ওই জামানার চোর আর এই জামানার মসজিদের টাকা চোর এক চোর। কি কথা কন দেখে, একই রকম চোর, চোরের মধ্যে কোনো তফাৎ নাই। হযরত ঈসা নবী মুসাফিরকে সাথে থেকে তাড়াইলেন না, সফর সঙ্গী নিয়ে আরো বহু দূরে গেলেন। বহু দূর যাওয়ার পরে দেখলেন একটা হরিণ তার 2টা বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহর নবী ঈসা ডাক দিলেন, হরিণ আমার কাছে আসো। একটা হরিণের বাচ্চা দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে আসছে। ঈসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে ওই হরিণের বাচ্চা জবাই দিয়ে দিলেন। গোশত বানাইলেন, ফ্রাই করে পুরাইয়া দুইজনে খাইলেন। আল্লাহর বান্দারে খাওয়াইলেন, নিজেও খাইলেন। ওই হরিণ খাওয়ার পরে সমস্ত হাড্ডিগুলি ঈসা নবী এক জায়গা করলেন।
হাড্ডিগুলিকে বলেন কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। ওই হাড্ডিগুলি আল্লাহর হুকুমে আবার জিন্দা হইয়া হরিণের বাচ্চা হইয়া লাফায়া লাফায়া হরিণের মার সাথে চলে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু আমার, হযরত ঈসা নবীর কথা আমি বলে শেষ করে দিয়ে যাই। হযরত ঈসা নবী ওই হরিণটাকে আবার হাড্ডি গুড্ডি এক জায়গা করে বললেন কুম বিজনিল্লাহ, ও হরিণ তুমি আবার জিন্দা হয়ে যাও আল্লাহর হুকুমে। হরিণের হাড়ের জায়গা হাড় আসলো, কানের জায়গা কান, দাঁতের জায়গা দাঁত, নাকের জায়গা নাক, চোখের জায়গা চোখ, চামড়ার জায়গা চামড়া, পায়ের জায়গা পা, লেজের জায়গা লেজ, সব জায়গা মতো ফিটফাট হয়ে হরিণ লাফায়া লাফায়া চলে গেল তার হরিণের মায়ের সাথে। ঈসা নবী ডাক দেয়া বলেন, ও আল্লাহর বান্দা, তুমি তো আমার সামনে বসে বসে আল্লাহর বিরাট বড় একটা কুদরত দেখছো। এই হরিণটাকে জবাই করলাম, এই হরিণের গোশত বানাইলাম, দুইজনে খাইলাম, আবার হরিণের হাড্ডি গুড্ডি এক জায়গায় করে আমি কুম বিজনিল্লাহ বলার পরে এই হরিণ আবার জিন্দা হয়ে লাফায় লাফায় তার মার সাথে চলে গেল। ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর বিরাট বড় একটা কুদরত তুমি দেখছো। আল্লাহর বান্দারে, এই আল্লাহর সেই আল্লাহর দুহাই দিয়ে বললাম, বলো 3টা রুটির 1টা রুটি ছিল, ওই রুটিটা কে চুরি করছে? মনে আছে না আপনাদের? রুটি ছিল কয়টা? 3টা। দুইজনে 2টা খাইছে, 1টা রুটি চুরি হয়ে গেছে। আল্লাহ তোমার যে কুদরত দেখাইলো আল্লাহর বান্দা, এই কুদরত দেখার পরেও ওই কুদরতওয়ালা মালিক আল্লাহর দোহাই দিলাম, বল কে রুটি চুরি করছে? ওই চোর ডাক দেখা, হুজুর আমি কইতাম পারি না। ওই চোর আর আমরা দেশের মসজিদের টাকা চোর এক চোর। আচ্ছা, দুইজনে আবার পথ চলতে লাগলো। বহুদূর যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বালি এক জায়গা করলেন। এক জায়গা করার পরে দোয়া করলেন, আল্লাহ তুমি এই বালিগুলি রে তুমি স্বর্ণ বানায়া দাও। সমস্ত বালিগুলি সাথে সাথে স্বর্ণ হয়ে গেল। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বালিগুলি স্বর্ণ হয়ে গেল। ও নবীর উম্মত, আপনারা তো ঈসা নবীর মুজিজা দেখছেন, এবার আমার নবীর মুজিজা বলা লাগবে না, আমি আমার নবীর গোলামের কারামত বলে দিয়ে যাই। দুইজনে দুই রকম বুদ্ধি। শয়তান দেখেন কত বড় চালাক। কোরআন বলতেছে, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমাদের দেশে এরকম ঝগড়া হয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া। ঘরের মধ্যে বসে বসে পুটুর পুটুর করে স্বামী স্ত্রী আর দুইজনে চিন্তা করে, ওরে ঠকাবো কেমনে? বাপের ভালো জমিটা আমরা নিতে হবে, রাস্তার পাশে জমি সামনে দাম হবে, ছোটরে না দিয়ে এটা আমরা নিয়ে যাই কোন কৌশলে? এই চিন্তা করতে থাকে। না, মুসলমান না, ভাই ভাইকে ঠকায় না, ভাই ভাইকে ঠকায় না। মানুষ ঠকাইলে নিজে ঠকতে হয়। যে মানুষ ঠকায় সে নিজে ঠকে, যে ঠকায় সে নিজে ঠকে। কথা কন ঠিক কিনা? এই ঘটনার থেকে বুঝে যান, ওই রুটি আনার জন্য ওই লোকটারও আনা, ও মনে মনে চিন্তা, ওদেরকে বিষ খাওয়ায় মাইরা সব স্বর্ণগুলো আমি নিয়ে যাব। আর ওরা দুইজন বসে বসে চিন্তা করে, ওরে মাইরা আমরা ওর ভাগটা নিয়ে যাব। আর দুইজন মনে মনে চিন্তা করে, ওই একটারে মারার পরে বাকি যে এটা থাকবে ওটা আমি আগে মেরে ফেলবো। সবার চিন্তা সবাইকে মেরে ফেলবে আর সোনা দানাগুলি নিয়ে যাবে। সবাই চিন্তা করতে লাগলো। আল্লামা ইমাম জৌজি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব 900 বছর আগে লিখতেছেন, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম চলে আসার পরে ওই 3 জন তারা এই স্বর্ণ নিয়ে পারাপারি শুরু করে দিল। ওই লোকটা বাজারে গেছে খাবার কেনার জন্য। খাবার কিনিয়া লোকটা ওই খাবারের সাথে বিষ মিশাই নিয়ে আসছে। এরা দুইজন, ওই লোকটা আসার সঙ্গে সঙ্গে এরা দুইজন তাকে হত্যা করে ফেললো। আর হত্যা করার পরে এরা বলতেছে, ওরে তো আমরা মেরে ফেললাম, এখন আমরা খাওয়া দাওয়া করি।
খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা দুইজন ভাগ বাটোয়ারা করে নিয়ে যাব। দুইজন রুটি খাওয়ার পরে বিষ মিশানো খাবার খাওয়ার পরে ওই দুইজন মৃত্যুর করে ঢলে পড়ে গেল। 3টা লাশ পড়ে আছে, স্বর্ণের জায়গা স্বর্ণ, লাশের জায়গা লাশ। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর। কি কথা বলেন ঠিক কিনা? হযরত ঈসা নবী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে স্বর্ণের জায়গা স্বর্ণ পড়ে আছে, 3টা লাশ স্বর্ণের ভাগাভাগি নিয়ে পড়ে আছে। আজ কেউ স্বর্ণ দান পেল না। ও আমার মির্জাপুরবাসী, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করবেন না, বাতিজা চাচা ঝগড়া করবেন না, মামু ভাগ্নে ঝগড়া করবেন না, প্রতিবেশীরা জমি জমা নিয়ে সম্পদ নিয়ে ঝগড়া করবেন না, হাঁস কবুতর নিয়ে ঝগড়া করবেন না। এগুলি আল্লাহর নবীর বড় পছন্দের কাজ ছিল। আল্লাহর নবী বলছেন, উম্মত কেউ যদি নামাজ রোজা করিয়াও হজ যাকাত করিয়া মারা যায় আর প্রতিবেশী যদি তার দ্বারা কষ্ট পায়, ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে না। কেউ যদি নামাজ রোজা কম হয় আর প্রতিবেশী যদি তার উপর খুশি থাকে, প্রতিবেশীর অসুবিধায় সে অসুবিধা দূর করে দেয়, প্রতিবেশীর অভাবে যদি তার সাহায্যের জন্য সে দাঁড়ায়, আল্লাহর নবী বলতেছেন ওই লোকটাকে আমার আল্লাহ জান্নাতি বানাই দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হায়াতের মালিক কে? আল্লাহ। মউতের মালিক কে? আল্লাহ। কুরআন বলতেছে তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। আল্লাহ বলেন আমি মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে আমি আল্লাহ মরা বের করি। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 200 বছর পরে পৃথিবীতে আর একজন ইমামের জন্ম। তার নাম আল্লামা ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। কামিল শ্রেণীতে একটা কিতাব পড়ানো হয়, শরহে মাআনিল আসার, সংক্ষিপ্ত নাম তাহাবী শরীফ। হানাফি মাযহাবের এমন কোন দলিল নাই যে কিতাবে না আছে হাদিসের মাধ্যমে সমাধান। একবার জোরে বলবেন কি মারহাবা? আমরা বুকে হাত বেঁধে নামাজ পড়ি না, আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি। কি কথা বলেন ঠিক কিনা? এদেশে ইসলাম আনছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 800 বছর আগে। বাংলাদেশ স্বাধীন যারা করলো তারা মুক্তিযুদ্ধের এই জমিন যুদ্ধ করে করে স্বাধীন করেছিল। এই মাসের যুদ্ধ হয়েছিল। যুদ্ধ কিন্তু কোনো ছেলে খেলা না, পুতুল খেলা না, ক্রিকেট খেলা না। কঠিন এই যুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ। আজকে ফিলিস্তিনে যুদ্ধ হয়, হামাসের মুজাহিদেরা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে করে শহীদ হয়। হাজার হাজার মায়ের কোল খালি হচ্ছে, শত শত বাড়ি বিল্ডিং গুলি ভেঙে ফেলা হচ্ছে। ও মুসলমান, তারপরও 30,000 হামাসের যোদ্ধারা ওই বাতিল বেদিন ইহুদি জালিম দখলদার ইসরায়েলের কাছে মাথা নত তারা করে নাই। এটার নামই মুসলমান। কথা কোন ঠিক না বেঠিক? মির্জাপুরের মুসলমান আমরা বাংলাদেশ থেকে একটু জিহাদ করতে পারি বলে ফরিদে হুজুর কেন জিহাদ আমরা করব? আমাদের জিহাদের নাম ইসরায়েলের যতগুলি পণ্য আছে আমরা কিনবো না, খাবো না, শোবো না, বেচবো না। তার ভিতরে একটা পণ্যের নাম হচ্ছে কোকা কোলা, ফান্টা, পেপসি, এরপরে আরেকটা আছে নেসলে কোম্পানি, শিশুদের খাদ্য, দুধ, বিভিন্ন প্রোডাক্টস আছে। ও মির্জাপুরের মুসলমান, ইসরায়েলের এই পণ্য আমরা কিনবো না, খাবো না। আপনি একটা ফান্টা যদি 100 টাকা দিয়ে কিনে খান, একটা পেপসি কোকা কোলা যদি আপনি 100 টাকা দিয়ে কিনে খান,
তো 50 টাকা ইসরায়েল চলে যাবে। ওই টাকা দিয়ে আমার ফিলিস্তিনি মায়েদের বুক খালি করে, আমার ফিলিস্তিনি ভাইদের গুলি করা হয়, আমার ফিলিস্তিনি ভাইদের বাড়ি ঘরে বোমা বর্ষণ করা হয়। আমরা ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। ইসরায়েলের কোনো পণ্য আমরা খাবো না, শুবো না, কিনবো না, বেচবো না। কথা বলেন ঠিক না বেঠে? প্রেম মির্জাপুরের মুসলমান হযরত ঈসা নবী ডাক দিয়ে বলতেছে, কুম বিজিনিল্লাহ, হরিণ তুমি আবার জিন্দা হও। হরিণ জিন্দা হয়ে গেল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ঈসা নবীকে আল্লাহ কয়েকটা মুজিজা দিয়েছিল। তার একটা মুজিজা, উনি মরাকে জিন্দা করতে পারতেন। অর্থাৎ শত হাজার হাজার বছরের আগের কবরের পাশে দাঁড়াইয়া হযরত ঈসা নবী যদি বলতেন, কুম বিজনিল্লাহ, এরে মরা উঠা দাঁড়াও আল্লাহর হুকুমে, মরা আল্লাহর হুকুমে দাঁড়ায় যাইতো। আল্লাহু আকবার। এটা হযরত ঈসা নবীর মুজিজা। আর আমার নবীর উম্মতের কারামাত আজকে শুনে যান। নবীর মুজিজা পরে বলবো, আমার নবীর উম্মতের কারামত আজকে শুনে যান। মিশর দখল করলো মুসলমান। নীল নদ আপনারা চিনেছেন। এই নীল নদের পানি প্রত্যেক বছরে জোয়ার আসতো, কিন্তু জোয়ার আসার আগে একটা রূপসী সুন্দরী মেয়ে, কুমারী মেয়েকে তারা ধরে নিয়ে ওই নীল নদের পাশে নিয়ে তারা নীল নদের পানির কাছে জবাই দিত। কুমারী সুন্দরী মেয়ে, কুমারী তো বুঝছেন অল্প বয়সী একটা মেয়ে, 9-10 বছরের একটা মেয়ে, খুবই ফুটফুটে সুন্দর একটা মেয়ে, পুতুলের মতো মেয়েটা। ওরা প্রত্যেক বছর এক একটা মেয়েকে নির্বাচন করত। ওই মেয়েটাকে নিয়ে তারা ওই নীল নদের পারে নিয়ে ছুরি নিয়ে তারা জবাই দিত। ওই কুমারী মেয়ের রক্তগুলি গড়াইয়া 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 নীল নদের পানির মধ্যে যাওয়ার পরে নীল নদে জোয়ার আসত। মির্জাপুরের মুসলমান ঢোল ঢোকর পিটাইয়া পিটাইয়া গান বাজনা করে নেচে গে একটা কুমারী মেয়েকে তারা নিয়ে যাচ্ছে। আজ নীল নদের পারে তাকে আজকে বলি দেওয়া হবে। মুসলমান মিশর দখল করলেন। ওই বছরই বলি দেওয়ার জন্য হাজার হাজার মানুষ ঢোল ঢোকর পিটাইয়া নাচতে নাচতে আনন্দ করতে 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 একটা কুমারী মেয়ে বলি হবে আজ। মেয়েটা আত্মচিৎকারে কাঁদে, তার কান্নার আওয়াজে আকাশ পাতাল গুলি ভারী হয়, কিন্তু তার আনন্দ করে। সংবাদ চলে গেল মিশর বিজেতা মুসলিম সেনাপতির কাছে। দ্রুত গতিতে সৈন্যবাহিনী নিয়ে দৌড়ে আসলেন। এসে ডাক দিয়ে বললেন, মিশরবাসী সাবধান, আজ মুসলমানদের দেশ, মুসলমান শাসন করে জমিন। আল্লাহর আইনে নবীর তরিকায় এমন কোনো বিধান নাই কুমারী মেয়ে হত্যা করে নদীর পানি আনতে হবে। সাবধান, এই কুমারী মেয়ে যদি হত্যা করা হয় সবাইকে ধরে নিয়ে হত্যা করা হবে। মিশরের মানুষ ডাক দিয়ে বলতেছে, মুসলমান কুমারী মেয়ে নীল নদের পাড়ে জবাই দিলে রক্তগুলি পানির মধ্যে যাওয়ার পরে নীল নদের জোয়ার আসে। যদি তোমরা এই প্রথা বন্ধ করতে চাও তাহলে আমাদেরকে নীল নদের পানির জোয়ার তোমরা এনে দাও। কত বড় চ্যালেঞ্জ! নীল নদের পানির জোয়ার আনো, ভিন্ন কোন প্রক্রিয়া যদি আনতে পারো তো আনো। আমরা কন্যা জবাই দেওয়ার পরে এই রক্ত পানিতে যাওয়ার পরে জোয়ার আসে, তোমরা যদি পারো তাহলে এই জোয়ার আনাও। সেনাপতি চিঠি লিখলেন আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে, আমার নতুন একটা বিপদের সম্মুখীন হলাম। মিশরের মানুষ সুন্দরী কুমারী মেয়েকে তারা সাজিয়ে গুজিয়ে প্রত্যেক বছর নীল নদের জোয়ার আনার জন্য এই মেয়েটাকে নদীর কিনারায় জবাই করা হয়। মেয়েটার রক্ত গড়ায়া গড়ায়া নদীর পানির মধ্যে যখন যায় তখন এই পানির মধ্যে জোয়ার আসে। আজব প্রথা। হুজুর,
ইসলাম তো এটা সমর্থন করে না, আমি তাদের নিষেধ করেছি। কিন্তু তারা বলতেছে যদি তোমরা পানি এনে দিতে পারো নীল নদের, তাহলে তোমাদের বিধান আমরা মেনে নিব, আর যদি পানি আনতে না পারো তাহলে আমরা এই কন্যাকে বলি দিব। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে, আরো জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ফি আয়াতিন উখরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বলেন তো তকদিরের মালিক কে? আল্লাহ। এইখানে আমি আসবো একটা, কিন্তু 2, 4, 10 মিনিট 15 মিনিট দেরি, কিছুই করার নাই। রাস্তায় জ্যাম পড়ে গেল, টিরাকে ধাক্কা ধাক্কি, এক টিরাক আর এক টিরাকে কিলে গিলি কি একটা চালা পরে 9 মিনিটে সারাইছি। এটা ধৌ দেখে বেটা তাড়াতাড়ি যা, মাহফিল আছে। বন্ধু খুব মনোযোগ দিয়ে, হাজার চেষ্টা করলেও হবে না, আল্লাহর ইচ্ছায় থাকতে হবে। মানব সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তকদির বানাইলেন। কলম সৃষ্টি করার পরে আল্লাহ বলেন কলম তুমি লেখো। কলম বলে রব কি লিখবো? আল্লাহ বলেন উকুতুবু মাকাদিরাল খালক, সৃষ্টির তকদির তুমি লেখো। বিড়ালের ভাগ্যে কি হবে আল্লাহ লেখলেন, মানুষের ভাগ্যে কি হবে আল্লাহ লিখবেন, ফরিদ সাহেবের ভাগ্যে কি হবে আল্লাহ লিখবেন, সভাপতির ভাগ্যে কি হবে আল্লাহ লিখবেন, আপনাদের ভাগ্যে কি আছে আল্লাহ লিখে ফেলছেন। আমাদের সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তকদির লিখেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান মির্জাপুরবাসী, মূল আলোচনার দিকে আমি ফিরে যাই। রাত গভীর, একবারে বেশি করব না, আবার কোনো ছাড়ব না। সারা রাত তো চলবে না ইনশাল্লাহ? হ্যাঁ, জোরে জোরে কন, জোরে কন ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, পাওয়ার আছে, বোঝা গেল মির্জাপুরের পাওয়ার আছে, মির্জাপুরের পাওয়ার আছে। মুসলমান, হযরত ওমরের কাছে চিঠি গেছে, খলিফা এখন আমরা কি করব? প্রত্যেক বছর কুমারী নারী হত্যা করা হয়। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কি করতে পারি? দয়া করে আপনি আমাকে দিক নির্দেশনা পাঠাবেন। মুসলিম সেনাপতি বলল, মিশরবাসী হযরত খলিফাতুল মুসলিমিনের কাছে আমরা চিঠি পাঠিয়েছি, মদিনার থেকে চিঠি না আসা পর্যন্ত তোমরা কোনো কুমারী নারী হত্যা করবা না। হযরত ওমরের কাছে চিঠি আসার পরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু আঙ্গুল দিয়ে একখানা চিঠি লিখলেন কাপড়ের উপরে। কথা কইস না, এই মুসল্লিরা আমার দিকে তাকা, প্রয়োজনে ঘুমাই থাক তোরা, তাও লড়াচড়া দিস না। আঙ্গুল দিয়ে চিঠি লিখলেন হযরত ওমর। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলেন পাওয়ার আসেনি? আসেনি? হযরত ওমরের পাওয়ার যদি এটা হয়, ওমরের মুনিব রাহমাতুল লিল আলামিনের পাওয়ার কত রে! ওই নবীর শান, ওই নবীর ইজ্জত নিয়ে যারা টানা হাসরা করে, ওরাই হলো বর্তমান শয়তানের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক কি না?
চিঠি লিখলেন আঙ্গুল দিয়ে, কাপড়ের টুকরার ভিতরে চিঠিখানা লিখে ভাঁজ করে দিলেন হযরত ওমর। ভাঁজ করে দিয়ে যিনি রাষ্ট্রীয় দূত ছিলেন, বার্তাবাহক ছিলেন, তার হাতের মধ্যে দিয়ে বললেন, শোনো, গভর্নরকে বলবে এই চিঠিখানা যেন নীল নদের মধ্যে ছেড়ে দেওয়া হয়। বাকি কোনো কাজ আর নাই, শুধু বলে দেবা নীল নদের মধ্যে যেন চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসে, আর চিন্তা তোমাদের করা লাগবে না। হযরত ওমর বললেন, চিঠিখানা যেন নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসে। আহা মুসলমান, মুসলমান, আল্লাহর কোরআন বলতেছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে যারা পাকা, কোরআন বলতেছে তাদের জন্য দুনিয়াও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। মির্জাপুরের মুসলমান খুবই মনোযোগ দিয়েন। হযরত ওমর বললেন, চিঠিখানা নিয়ে যাও, গভর্নরকে বলবে যেন নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসে, বাকি চিন্তা তার করা লাগবে না। চিঠি চলে গেল মিশর। গভর্নর বললেন, খলিফার পক্ষ থেকে একটা চিঠি আসছে মিশরবাসী, চিঠিখানা নীল নদে ছেড়ে দিলে জোয়ার আসবে, তোমরা আসো, কুমারী নারী হত্যা করা লাগবে না, এই চিঠিখানা আমরা নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসি। হাজার হাজার মুসলমান আর মিশরবাসীদেরকে নিয়ে হযরত মুসলিম সাহাবী গভর্নর তিনি রওনা হয়ে গেলেন নীল নদের মধ্যে যাইয়া হযরত ওমরের হাতের লেখা চিঠিখানা নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসলেন। ছেড়ে দিয়ে আসার পরে নীল নদের মধ্যে জোয়ার আসলো। আজকে 1400 বছর পার হয়ে যায়, নতুন করে জোয়ার আনার জন্য আর কোনোদিন চিঠিও দেওয়া লাগে নাই, নারী হত্যা করা লাগে নাই। আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বলেন পাওয়ার আছে না নাই? আছে না নাই? হযরত ওমর তারাবির নামাজ চালু করছে 20 রাকাত। আজকে ওরা কারা 8 রাকাত তারাবির নামাজ বানাইলো, তার মানে বুঝে গেল ওরাই হলো বর্তমান জামানার বাটপার। সেই ওমর তারাবির নামাজ চালু করেছিলেন জামাতের সাথে মসজিদে নববীতে 20 রাকাত। আজকে 1400 বছর পর ওরা কারা তারাবির নামাজকে 8 রাকাত বানিয়ে 12 রাকাত চুরি করে দিয়েছে। আজকে ওমর যদি দুনিয়াতে জিন্দা থাকতেন, পিটাইয়া পিঠের চামড়া উঠাই ফেলতেন। কথা বলে ঠিক না বেটি? আর ওরা বড় বড় গলে আমাদের কি বেদাতি বলে, মজার পূজারি, পীর পূজারি, শিরিকি বলে আমাদেরকে। মির্জাপুরের মুসলমান সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া আমিরাল মুমিনিন, চিঠির মধ্যে লিখলেন কি আর আঙ্গুল দিয়ে কি লিখে দিলেন আপনি? নীল নদে জোয়ার এসে গেল, বলবেন কি? হযরত ওমর বললেন, সাহাবীরা রে, চিঠির মধ্যে আমি লিখে দিলাম, হে নীল নদ, হে নীল দরিয়া, তুমি যদি খোদার হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর তোমাকে বলতেছি তুমি খোদার হুকুমে প্রবাহিত হয়ে যাও। আর যদি তুমি খোদার হুকুমে প্রবাহিত না হও, তাহলে আমি ওমর বললাম তোমাকে প্রবাহিত হতে হবে না মিশরের জমিনে। চিঠিখানা আমি লিখে দিছি নীল নদের কাছে। এখন আপনাদেরকে বলবো, হযরত ওমর চিঠি লিখলেন আঙ্গুল দিয়ে, নীল নদের ভাষা। নীল নদ তো কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো স্কুলে পড়ে নাই, আরবি ভাষাও নীল নদ জানে না। তাহলে নীল নদের কাছেই বার্তা যিনি পৌঁছাইলেন তিনি আল্লাহ। ও নবীর উম্মত মির্জাপুরবাসী, হযরত ওমরের পাওয়ার যদি এটা হয়,
কি কত বড় মর্যাদা। নীলনদ ওমরের চিঠির ভাষা বুঝতে পারে, নীলনদ ওমরের হুকুম মানতে পারে। নীলনদে যদি ওমরের হুকুম মেনে 1400 বছর পর্যন্ত যদি প্রবাহিত হতে থাকে, কিয়ামত পর্যন্ত নীলনদের নতুন করে জোয়ার আসার জন্য আর কোনো বলি দিতে হবে না, নতুন করে আর কোনো চিঠি দিতে হবে না। নীলনদের একবারে হযরত ওমর চিঠি দিয়ে দিচ্ছে, নীলনদ আল্লাহর হুকুমে যদি প্রবাহিত হও, আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। আর যদি তুমি তোমার ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে ওমর প্রবাহিত হতে নিষেধ করে দিয়েছে, তোমার প্রবাহিত হওয়া লাগবে না। দেন চাইছে কিন্তু মেলা পরে মেম্বার সব চা বন্ধ। আমরা দেশের সিস্টেম একটু খাইলে তারপরে করতেছে। আমরা দেশের সিস্টেমটা কি শোনে, এই মানুষ যখন অসুস্থ হয়েছে, দাদু মনে কিছু নিয়েন না, আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন না, মুমূর্ষু অবস্থায় এই হসপিটালে করে থাকবে না, কোনো কথাবার্তা নাই, বুঝেন? আমি কইতেছি দেখেন, কোনো কথাবার্তা নাই, আপনি কিছু বুঝেন টুঝেন না, খালি চাইয়ে দেখা যায়। এই সময় দেখবেন আপনার মাইয়া, নাতি, পুতি, বিয়াই, আত্মীয় স্বজন, সাওয়াল, পোলাপান, গ্রামবাসী আম, জাম, কলা, কাঁঠাল, লিচু, পেঁপে, গরু, খাসি, কবুতর, এইটা সেইটা নানান কিছু নিবি। আপনার মাইয়া পাশে বসে কবে, ও আব্বা রান্না করে কবুতর আনছি গো আব্বা, তুমি খাও না রে। কি কথা কর না কে বেদিকের কান্নার ভাও আমি শিখে গেছি আর কি। ও আব্বা তোমার লেগে আঙ্গুর আছি, তুমি তো কথাও কই না আব্বা। ওরে আব্বা রে আব্বা কাঁদতেছে। আচ্ছা আপনারা কোন জিন্দা থাকতে খাওয়াইছেন, মরার সময় হসপিটালে রেখে ওরে আব্বা খাও না কে রে আব্বা। বুঝতে পারছেন? আমাদের দেশের সিস্টেম হলো মরার সময় দুনিয়ার কিছু লয়ে যাবে, কে যেটা থাকা অবস্থায় খাওয়া তা খাওয়াবে না, ওই সময় খাওয়াবে না। আমার দেশের অনেক ছেলেরা আছে, বাবা মা যদি ভালো কিছু খাইতে চায়, ও ছেলেমেয়েরা খায়, বুড়া খালি ঘ্যান 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 করে খালি খাবার চায়। ও শয়তান, যে সন্তান বাবা মাকে এরকম ধমক দেয়, ও শুয়োরের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক না বেটে? কষ্ট হইতেছে? চলবে আর একটু চলবে, মুসলিম করা। প্রিয় মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক চিঠিতে নীলনদের জীবন ফিরে আসলো। হযরতে ঈসা রুহুল্লাহর মুজিজা ছিল, মরাকে জিন্দা বানাইতেন, মরা জিন্দা হতো। কুম্বিজনিল্লাহ বলে কবরের পাশে দাঁড়ায়া ঈসা নবী যখন ডাক দিত, 1000 বছর আগের কবরগুলি জিন্দা হইয়া ঈসা নবীর সামনে দাঁড়ায় যাইত। এত বড় মুজিজাওয়ালা নবী, তিনি আমার আপনার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে। বর্তমানে ফিলিস্তিন বাইতুল আকসার আশেপাশে একটা মসজিদ হবে, যেটাকে সিরিয়া বলা হয়। বর্তমানে সিরিয়া, জর্দান, ওমান এবং এই ফিলিস্তিন মিলে, লেবানন মিলে অঞ্চলটাকে শাম বলা হতো। আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহ আলাইহি ওই 3 পয়সা নিয়ে বাজারে রওনা দিচ্ছে। এ মা বোনেরা শুনিয়া যান, দান করিলে মাল বাড়ে, দান করিলে ইজ্জত বাড়ে, দান করিলে মাল বাড়ে। আল্লাহর প্রতি 1 টাকা যারা দান করে, আল্লাহ 70 গুণে বাড়ায় দেয়। আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহ আলাইহি উনি বাড়ি থেকে 3 পয়সা নিয়ে রওনা করলেন বাজারে। বাজারে যাওয়ার পরে এক ভিখারি এসে আবু মুসলিম আল খাওলামির সামনে হাত বাড়ায় বলে, হুজুর আমি গরিব মানুষ, আমার কিছু পয়সা করে দেন। আবু মুসলিম চিন্তা করলেন, পয়সা আছে মাত্র 3টা, যদি গরিব মানুষকে দিয়ে দেই আমার বাজার সদাই করা হবে না। উনি আস্তে করে কোনো কথা না বলে অন্য আরেকটা দোকানে চলে গেলেন।
আমার দেশের কিছু ভিখারি আছে দেখবেন কোনো শরম লজ্জা নাই, আপনি খাইতে বইছেন হাত পাইতে দিছে, কি কথা কন না? কিছু ভিখারি আছে লজ্জা শরম নাই, এই আপনি খাইতে বইছেন হাত পেতে খারাই দিছে, কেমনটা লাগে বলছে আপনি খাইতেছেন হাত পেতে দাঁড়াই দিছে, সরে না। আমি টঙ্গি দিয়ে এক জায়গায় মাহফিলে যাচ্ছি, মাজুকার এক ভিখারি এসে হুজুর কিছু পয়সা দেয়, তা আমি 2 টাকা বাইর করে দিচ্ছি, আমার হুজুর আমি 2টা ভিক্ষে লই দেয়। আমি কি উড়ে সর্বনাশ, কত বড় জমিদার ভিক্ষুক রে, ডিজিটাল বাংলাদেশে তুমি কি ডিজিটাল ভিক্ষা করো? হুজুর 2 টাকা আমি ভিক্ষা লই না। আমি 2 টাকা স্যার আমি দিব না, তুমি যাও গে। আমার উল্টে 5টা দিয়ে আপনার 5টা দিয়ে গেল। কোন তো মান সম্মানের ইজ্জত প্লাস্টিক না, ইজ্জত একবারে জাগার উপরে প্লাস্টিক হয়ে যেতেছে। আমি চিন্তা করলাম সর্বনাশ, আমার তো ইজ্জত খাই ফেলছে রে, সারা গাড়ির মানুষ আমার দিক চাই দিচ্ছে। পরে 5টা দিয়ে বাপ তুই যা আরো তাড়াতাড়ি যা। এরকম ভিক্ষুক আছে। তা আবু মুসলিম আল খাওলাবি ওই ভিক্ষুকের জ্বালাই করছে কি অন্য দোকানে আবার গেছে, যাওয়ার পরে ভিক্ষুক পাস ছাড়ে না, আবার সামনে গেছে, হুজুর আবার কিছু ভিক্ষা দেন। আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহ আলাইহি ওই 3 পয়সা ভিক্ষুকরে দিয়ে দিচ্ছে, কিন্তু বাজার করবে কি চিন্তায় মগ্ন। পয়সা তো সব ভিক্ষুকরে দিয়ে দিলাম, এখন কোথা থেকে বাজার পাবো? চিন্তা ভাবনা করে চিন্তা করলো, যা করে খোদায় ওই শহরের কিছু করাত দিয়ে যারা কাঠ কাটে, দেখবেন কুড়া আছে, কাঠের কুড়া আছে না, কাঠের গুড়া, এই গুড়াগুলি সংগ্রহ করলেন। কিছু বালিয়ার গুড়া সংগ্রহ করে বাজাইয়া ব্যাগের ভিতর ভরিয়া বান্ধিয়া মুখ বাঁধিয়া আবু মুসলিম আল খাওলামি হাতে করে রওনা দিছে। বাড়ি যাইয়া ঘরের দরজায় সালাম দি ওই কুড়া আর বালির বস্তাটা আস্তে করে নিক্ষেপ করে দিয়ে আবু মুসলিম রওনা হয়ে গেছে। পিছনের দিকে আর তিনি তাকান নাই। রাত্রিবেলা বাড়ি গেছে, সারাদিন না খাওয়া চিন্তায় মগ্ন। এই রাত্রিবেলা বাড়ি আসলাম, আমি বাজার সদাই করলাম না, কুড়া কাঠের গুড়া আর বালি দিয়ে গেলাম, তাহলে কি হবে? আজ আমার স্ত্রী আজকে কি রাগ করে কিনা কি হয়? আমি আবু মুসলিম আল খাওলামি রাত্রিবেলা শরমে শরমে ঢুকছে। স্ত্রী ডাক ডাকে, স্বামী গো সকালবেলা বাজার দিয়ে কই গেছিলেন, সারাদিন আসলেন না কেন? আপনার জন্য সুন্দর রুটি বানাইছি, আপনি যে আটা দিয়ে গেছিলেন এই আটার মতো এত সুন্দর আটা আর আমরা কোথাও পাই নাই। আপনি যেই দোকান থেকে আটা কিনছিলেন আগামী থেকে সেই দোকান থেকে আটা কিনবেন, এই দোকানের আটা বড় মজার আটা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। দিয়ে গেছে কি বালি, হয়ে গেছে আটা। আটা বানাইছে কে? জোরে কোন না, কে বানাইছে? স্ত্রী কে স্বামী রে এত সুন্দর আটা তো জীবনে পাইছি না। আবু মুসলিম আল খাওলামি হ্যাঁ সামনে থেকে ওই দোকানদারের কাছ থেকে আটা আনতে, ওই দোকানদারের কাছ থেকে সামনে থেকে আটা আনতে হবে। আবু মুসলিম আল খাওলামি চোখের পানি ফেলে দেখা দেখ, আল্লাহ 3টা পয়সা ভিক্ষুককে দিয়ে দিছিলাম, তুমি আল্লাহ আমাকে শর্মিন্দা করো নাই, আমার স্ত্রীর জন্য তুমি বালি আটা বানাই দিছ। সেই রুটি খাইলেন, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এটাই উম্মতের কারামত, এই উম্মতের কারামত, এই উম্মতের কারামত যদি এটা হয় তো রাসূলুল্লাহর মুজিজা কত বড়। ঈসা আলাইহিস সালাম ওই বালিগুলি সামনে নিয়ে দোয়া করে, আল্লাহ ওই সোনা বানাই দাও, তো বালি স্বর্ণ হয়ে গেছে। স্বর্ণ হয়ে যাওয়ার পরে ওই বালিরে 3 ভাগে ভাগ করছে। 1 ভাগ স্বর্ণ ঈসা আলাইহিস সালাম বলেন আমি আমার জন্য রাখলাম, আর 1 ভাগ স্বর্ণ ওই রুটি চোরকে দিয়ে বলল তুমি এই 1 ভাগ স্বর্ণ নিয়ে যাও, আর 1 ভাগ স্বর্ণ আমি নিলাম, বাকি 1 ভাগ স্বর্ণ যেটা আছে যে রুটি চুরি করছে আমি তারে দিয়ে দিব। আল্লাহু আকবার। চোরে কয় হুজুর রুটিটা আমি চুরি করছিলাম। 2300 চোরের চোর, কি চোরের চোর চিন্তা করেন। ঈসা আলাইহিস সালামকে আরে চোর রে, তোর এত বড় মুজিজা দেখাইলাম, তারপরে আল্লাহর কুদরতের উপর তোর বিশ্বাস হলো না, শেষ পর্যন্ত তোর এই স্বর্ণ বালি দিয়ে স্বর্ণ বানায় দেখালাম, এই স্বর্ণ পাওয়ার পরে তুই চুরির কথা কইলি, যা সব স্বর্ণ তোরে দিয়ে দিলাম, যা তুই লয়ে যা। তো স্বর্ণ পাইয়ে না সরে বিরাট বড় খুশি। ঈসা আলাইহিস সালাম ওরে বললো যে তালি তুমি আমার সাথে আর থাকতে পারবে না, তুমি তোমার মতো আমি আমার মতো।
ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, ওই স্বর্ণ নিয়ে বেটা পথ চলতেছে, দুই চোর আইছে, দুই ডাকাত, এই তোর কাছে কি আছে দে। ছুরি টুরি ধরছে, আমার কাছে এই স্বর্ণ টর্ণ আছে, আর কিছু নাই, না দিলি তোর মেরে ফেলবো। কারণ ওই দুইজন পরামর্শ করে, কেন ওরে মাইরে ফেলে দিয়ে যাই, না মারলে তো ও পরে কয়ে দিবে না, ঝামেলা আছে, ওর হত্যা করে ফেলে। তখন ওই চোরে কয়, এক কাজ করো, আমু তো এক চোর, তোরাও আর এক চোর, তাহলে এক কাজ কর, আমরা তিনজনে এই স্বর্ণ ভাগাভাগি করে নিয়ে যাই, তাহলে আমারও মারার দরকার নেই, আমি জানে বেঁচে গেলাম, তোরাও সোনা দানা পাইলি, আমিও কিছু পাইলাম। তো তিনজনে কথা খারাপ না, খুন খারাপি না করিয়া ভাগযোগ করে লিয়ে যাই। তো তিনোটাই ভাগ করছে, 3 ভাগে ভাগ করছে। এখন আস্তে 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 পথ চলতে 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 বহু দূর আসছে, একটু অদূরেই বাজার। আগের দিন তো বুঝতেছিনি, ধরেন ভৈরবে যাইয়া বাজার করতে হবে, নীলকুঠি আপনার মির্জাপুর পর্যন্ত আইছে। আসার পরে একটাই কয়, ওই বাজার তো বহু দূরে, তা আমরা এক কাজ করি, আমরা দুজন বিশ্রাম করি, তুই যা বাজার থেকে একজনে এই রুটি টুটি কিনে নিয়ে পরে ভাগযোগ করে খাই এটা 3 জনে ভাগযোগ করে পরে চলে যাবে। তো যেটা রুটি কিনতে যাইতেছে হেতায় মনে মনে কয়, আজকে পাইছি, এই রুটির ভিতরে বিষ মিশিয়ে নিয়ে আসবো, ওখানে বিষ খাওয়াইয়া 2 জনের সব সোনা আমি লয়ে যাব। আর ওই দুটো বয়ে চিন্তা গল্প করতেছে, ও যে আসবে, আসার সাথে সাথে ওরে মেরে ফেলবে, মেরে ফেলে দিয়ে ওর যে সোনাদান আছে আমরা 2 জনে ভাগ করে লইল। তো যে পরিমাণ খাবেন ওটা আল্লাহ লিখে রাখছে, বুঝতে পারছেন? ডাইন বাম হওয়ার কোনো সুযোগ নেই, কোনো রাস্তা নেই। তাকদীরকে বিশ্বাস করা ইমানের একটা পাঠ। গণক বিশ্বাস করবেন না। হাত দেখে কেউ যদি ভাগ্য বলে দেয়, বুঝবেন এটা শয়তান। কেউ যদি গণকগিরি করে পয়সা কামাই করে, তার বাড়ি খাওয়ার কুত্তার বিষটা খাওয়া সমান। কুত্তার বিষটা চিনেন? বুঝাইতেছি আপনাদের। কুত্তার বিষটা হলো যেই কুকুরে খাওয়ার পরে বমি করে দেয়, এটাকে বলা হয় বিষ্ঠা। এই বিষ্ঠা যেমন নাপাক, গান্ধা, পাসা, গণকের বাড়ির খাবারটাও আল্লাহ রাসূল বলেন ওইরকম পচা। গণকের খাবার খাবেন না যারা হাত গণনা করে ভাগ্য গুনে দেয়, এবং এই ভাগ্য, এই রাশি মাসি আবিজাবি বইলে আপনার কাছ থেকে তাবিজ কবাজ এই সেই ধান্দা বান্দা করে, এগুলি সম্পূর্ণ বিলকুল হারাম, নাজায়েজ কাজ, শিরকি কাজ, কুফরি কাজ। এটা মুসলমান করতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? কোন মুসলমান করতে পারে না। আগের জমানায় এই যে মুরব্বীরা আছে, এই আগের জমানাতে এই সারা মির্জাপুরের 2-4 এই আশেপাশে দিয়ে একটা মসজিদ ছিল। কথা ঠিক কিনা বলছি? মসজিদ কয়টা ছিল? একটা না? একটা মসজিদ ছিল। মেম্বার সাহেব উপস্থিত আছে। মসজিদ একটা, এক মসজিদের ইমাম একজন। ইমাম সাহেবরে বলা হতো মুন্সি সাহেব। কথা ঠিক কিনা? মুন্সি সাহেব খুব কড়া মুন্সি ছিল। কেমন মুন্সির মুন্সি ভালো করে বুঝেন। মুন্সি সাহেবের কাছে আমরা মা চাচিরা পাঠাইছে, যা তোর মুন্সি দাদার কাছ থেকে পানি পরা নিয়ে আয়। চলে আসছি পানি নিয়ে। মুন্সি দাদা পানি পরায় দেন। কি হয়েছে রে? বলে বড় ভাইয়ের জ্বর আইছে। মুন্সি দাদা পানি ভরছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মুন্সির কেরাত শুনলে জান শেষ হয়ে গেছে। উরে কেরাত কারে কয়? কিন্তু পানির মধ্যে ফু দিলে পানি আর পানি থাকে নাই, আল্লাহ পানির ওষুধ বানাই দিছে। কে মিশা কথা বলছি? হ্যাঁ, কি কথা কর না কে? পানির আল্লাহ ওষুধ বানাই দিছে। কেন? মুন্সি খুব কড়া মুন্সি ছিল। আমাদের দেশের আগে 30-40 বছর আগে কোনো মহিলার, কোনো বাড়ির মহিলা বেপর্দায় রাস্তায় চললে মুন্সি ওই বাড়ি খাবার খাইছে না। আস্তে কন কে, জোরে কন। মুন্সি ওই বাড়ি খাবারই খাইছে না। কেন? ওই বাড়ি খাবার খাওয়া যাবে না। ও বাড়ির মহিলা বেপর্দা, বেপর্দা বাড়ির বেড়ির খাবার মুন্সি খাইছে না। যার কারণে কেরাত ছিল অশুদ্ধ, জবান ছিল শুদ্ধ, যার কারণে পানির মধ্যে জাফু মারছে, ওই পানি আল্লাহ ওষুধ বানাই দিছে। কি কথা কর না কে? ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি
নবী সুলাইমান আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? কিন্তু যাই মুসলমান মির্জাপুরবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যান। ওয়াজ বাড়ি পর্যন্ত নিতে হবে, বাড়ি পর্যন্ত ওয়াজ না নিলে কিন্তু কাজ হবে না। আমরা ওয়াজ শুনে চলে যাই, বাড়ি পর্যন্ত নেই না। বরিশালের দুই ভাই দাদার নাতি দুইজনে ওয়াজ শুনতে গেছে, রাত্র গভীর সন্ধ্যার সময় গেছে। বরিশাল জোয়ার ভাটার দেশ, বিকেলবেলা জোয়ার নাই, বাটি পড়ে গেছে, খাল পার হয়ে নাম ওয়াজ শুনতে গেছে। বহু দূর থেকে হুজুররা আসে, আগের মানুষ সারা রাত্র ওয়াজ শুনতো। যদিও ভৈরব আপনাদের অঞ্চলে এখনো রেওয়াজ আছে, অনেক জায়গায় রেওয়াজ নাই। দাদার নাতি ওয়াজ শুনতে গেছে, হুজুর ওয়াজ করছে, বাবারা গিরের উপরে কাপড় উঠাইলে ফরস্তর হয়, সাবধান আপনারা গিরের উপরে কাপড় উঠাইন না। নাতি জীবনে প্রথম ওয়াজ শুনতে গেছে, খুব ভালো মতো নাতি কান পেতে ওয়াজ শুনছে, আর খুব মনোযোগ দিয়ে ওয়াজগুলি কালবের মধ্যে ঢুকাইছে। আর দাদা তো 60 বছর ধরে ওয়াজ শুনতেছে। এরপরে দাদার নাতি দুইজন রাত 12টার পরে রওনা দিছে। আইসা দেখে খালের মধ্যে বিরাট বড় জোয়ার আর পানি। নাতি কয়, দাদা রে নৌকা নাই, খাল পার কেমনে হইবা? দাদাই কয়, নাতি রে নামতে থাক। নাতি দেহে দাদায় নামে, আর লুঙ্গির কাপড় খালি উপরের দিকে উড়ে। নামতে নামতে দাদাই করছে কি, লুঙ্গির কাপড় টাইন দিয়ে মাথায় বাইন্ধে ফেলাইছে। নাতি কয়, দাদা হুজুরে না কইলো গিরের উপরে কাপড় উঠিলে ফরস্তর কয়, তুমি দি একবারে লুঙ্গি মাথাত বাইন্ধে ফেলাইছো। দাদা কাই তোর বাপ জন্ম হওয়ার আগে থেকে ওয়াজ শুনি, জীবনে খালের ওই পারের ওয়াজ কোনোদিন এই পারে নিছি না। আর তুই একদিন আইসি খালের এই পারের ওয়াজ ওই পারে নিয়ে যাবি, তাড়াতাড়ি নাম, লুঙ্গি খোল। বুঝতে পারছেন? এই আমরা ওয়াজ শুনি কিন্তু বাড়ি পর্যন্ত নেই না, এই ওয়াজ বাড়ি পর্যন্ত যায় না, যার কারণে বিরাট বড় সমস্যা। মির্জাপুরের মুসলমান বাড়ি পর্যন্ত ওয়াজ নেওয়া লাগবে, ওয়াজ বাড়ি পর্যন্ত না নিলে বিপদ। আগের মুন্সি সাহেবের কেরাত ছিল অশুদ্ধ, কিন্তু জবান ছিল শুদ্ধ। আমাদের কেরাত হইছে শুদ্ধ, জবান হইছে অশুদ্ধ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কি কথা কর না কেন? কাজ কারণ কি? জবান অশুদ্ধ হয়ে গেছে, কেরাত শুদ্ধ, তোমার জবান অশুদ্ধ। হেতা বলবে ইয়া যদি ফতোয়া দেয় মিলাদ হারাম, ও তা চলে? হ্যাঁ, ফেটের ভিতরে বোম মারলি পায়খানা ছাড়ার কিচ্ছু নাই। কি কথা কর না কেন? হেতা এ ফতোয়া দেয় আমরা ফেট পূজারি হুজুররা মিলাদ জায়েজ রাখছে, নিজের কিছু পয়সা কামানোর ধান দেয়। আর হুজুর এমন ভাব লইছে যে ওনার আর পয়সা লাগে না, ওনার পয়সা জিব্রাইলে দিয়ে যায়। এত ভাব লইছে হুজুরে যে ওনার পয়সা আর লাগে না, ওনারে ঠিকই 2000-3000 টাকা একটু বান্ডিল ধরাই দিয়ে খালি কে বলছে, হুজুর আপনার লাগে একটু দোয়া করেন। হুজুর কি দরকার ছিল, না দিল তোমার থেকে। কথা কর না কেন? হুজুরে নিজে, আরে আমি তো ঢাকার মসজিদের খতিব, আমার প্রত্যেক জুমাতে 4-5 বছরের মুসল্লি হয়। 9 কাঠার উপর মসজিদ, বুঝছেন না? হাউজিং মসজিদ। মুসল্লিতে বড় গিজ গিজ করে, জাগা হয় না। আমি যেদিন জুমাই যাই সেদিন শব্দ পাওয়ার লাগে গুড়গুড় গুড়গুড় করে সব মুসল্লি একবারে সাত টাত দিয়ে কোনা কাঞ্চি মান কিছু সব বুঝে যায়। তো অনেকেই এই মনে করেন যে কিছু দিয়ে লিখে দে হুজুর দোয়া করে দিয়ে, তো টাকাটা পকেটে আইলে শরীরটা হিট হয়। তো হাসুস কেন বলো ভাই, এটা আইলে হিট হয়। আর ঢাকার সিস্টেম হলো নাম যেটা লেখছে ওইটা নাম ধরে ওরে বেহেশত পাঠাই তুই। আর যদি খালি নাম না কইছেন তাহলে টিয়া ফেরত লিয়া লাগবে। বিপদ আছে, মেম্বার সব আছে নিও, বিপদ আছে। নাম ধরে দোয়া করতে ওরে একবারে জান্নাতে দিয়ে দিত, জান্নাতের কোনাত লই হুসাই তুই আগে। এটা ঢাকার সিস্টেম, নাম ধরে কই তুই দোয়া, নালে হেগের মনে শান্তি লাগে না।
এক এক দেশের এক এক ভাও, উল্টে পড়বো নাও ভাও। কি জ্বালার যে পড়ছি আমরা, জ্বালার কোনো শেষ নেই। দুনিয়ার কত কিছুই যে দেখলাম, আল্লাহ দেখাইল। আল্লাহ নাম ধরে দোয়া করতে হবে। তো এই জন্য দুয়ারের সামনে থুয়ে কাগজ দিয়ে একবারে কায়দা মতো ঠাইসে দৌড়ে এর উপরে জান্নাতে পাঠাই দিই। যা আজকে যা করে খুদে আগে বেহেশতে পাঠাই দিয়ে টিয়া তো দিছি। আমি তখন চিন্তা করি, আরে আমার পকেটে টেকা আসলে যদি শরীর গরম হয়, তাহলে যারা মিলাদের বিরুদ্ধে ফতোয়া দেয় হেগার কাছে টেকা গেলেও শরীর গরম হয়। কি কথা কর না, এরা আবার বড় বড় ঢাপসরে। আমরা নাম দিছি আমরা পেট পূজারি হুজুর। ওনটা মনে খায় না, ওনটা টেয়া মনে জিব্রাইলে দিয়ে যায়, এমন ভাব লইছে। আবার আর এক হুজুরি ওয়াজ করতেছে, মাফ করে দিয়ে কয় যারা কন্ট্যাক্ট করে ওয়াজ করে তারা হলো বেশ্যার মতো, নাউজুবিল্লাহ মিন যালিক। তো হুজুরে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি ইমামতি বেতন পান কত? কয় 10,000। বললাম যে 10,000 টাকা যে বেতন পান এটি কি কন্ট্যাক্ট করা না কন্ট্যাক্ট ছাড়া? না 10,000 তো নির্দিষ্ট করাই। বললাম তাহলে আপনিও এক বেশ্যা। বললাম হিসাব কিতাব করে কথা বলে, নাহলে জিব্বাটা টান দিয়ে সিঁড়ি ফেলবে একবার। বেটা মৌলবি খালি আলেমদের ইজ্জত কমানোর ধান্দা। আরেকদিন টেলিভিশনে ওয়াজ করতে গেছি, টেলিভিশনের অনুষ্ঠান, সে আজ 7-8 বছর আগে এসএ টিভিতে অনুষ্ঠান করতে গেছি। এক হুজুর আইছে, এটা হুজুর বুঝছেন, এই হুজুর আইছে, লেডিস হুজুর, হাফ লেডিস। আমেন। ঠাকুরগাঁও জীবনে প্রথম গেছি স্টুডেন্ট লাইফে, তখন ফাজিল শেষ বর্ষে পড়ি, তখন মাহফিল করতেছি ঠাকুরগাঁও হরিপুর মাহফিল করতে গেছি। শোনেন, সেই সময় ঠাকুরগাঁও হরিপুর মাহফিল করতে গেছি। তো যাওয়ার পরে ওই জোহরের আজান দিছে, আমি চিন্তা করলাম নামাজটা পড়ে আসি। তো নামাজ পড়তে যাওয়ার পরে দেখি সব এইভাবে দাঁড়াইছে। আমি কি ঘটনা কি, এরা কারারে? তো আমি নামাজে দাঁড়িয়েছি, দুটাই করছে কি আইসা আমার 2 ফার উপরে ফাড়া দিয়ে চাপ দিয়ে খাড়াই দিয়েছে। আমি কি কিরে, এর পিছনে তো নামাজ হইতো না, সিস্টেম তো ভিন্ন, দাঁড়া আজকে তোকে খেলা দেখাইতেছি, ফরিদপুরের বলা তোকে সারি দেবো না আজকে। আমি ফাউডারে ছুটাইয়া 2 জনের ফার উপর ফাড়া দিয়ে কায়দা মতো আমি ঘষতাছি। ওর নামার শেষে যাওয়ার পরে দুটা আমার চাইয়া রয়েছে। আমি চাইয়া রয়েছে কে হুজুর আপনি এইভাবে ফাড়ার পা দিয়ে এমন সাপলেন কে, ফাড়া দিলেন কে? আমি আমার পার উপরে তুই ফাড়া দিয়ে ধরছিস কে? কই শয়তান যাতে না ঢুকে এর লিগে ফাড়া দিয়ে ধরছে। আমি কি বেটা শয়তান তোর লুঙ্গি নিজ দিয়ে জাগা মতো দিয়ে চলে গেছে। হ্যাঁ কি কথা কর না কে, ফাজলিমি করে জাগা পড়ে নামাজের ভিতরে চাপাচাপি করতেছ। একবারে বাংলা দলিল বেরিয়ে দিচ্ছি, ইয়ে তো আরবি দলিল দেওয়ার টাইম আছে। বেটা শয়তান তোর জাগা মতো দিয়ে একবার লুঙ্গি নিচ দিয়ে চলে গেছে। শয়তান ঠেকানো যা পুরে সর্বনাশ। শয়তান আল্লাহ থেকে যদি দেওয়ার সময় আল্লাহ রেখে, আল্লাহ আমার 3টা জিনিস দিবা, দিবা না? কি চাইস? বলে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন হ্যাঁ তা দিলাম। আর কি চাইস? বলে আল্লাহ তাম দুনিয়া তাসাররুফ করবো, ঘুরিয়ে টুরিয়ে চলে আসবো 1 সেকেন্ডে, তাম দুনিয়া ঘুরিয়ে চলে আসবে, এই শক্তি দিবা। কাহা তাও দিল। তাম দুনিয়া শয়তান ঘুরে আসতে মাত্র 1 সেকেন্ড লাগে, খালি এই আঙ্গুলির ইশারায় চলে আসবে তাম দুনিয়া। আল্লাহু আকবার, এই পাওয়ার আল্লাহ শয়তানকে দিয়ে দিচ্ছে। এরপরে আল্লাহকে আর কি চাইস? বলে আল্লাহ তোমার বান্দার রক্তের শিরার মধ্যে ঢুকে কালবের ভিতরে বসে বসে আমি তার ধোঁকা দিব। মাহফিলে বসিস কে, নামাজ পড়িস কে, রোজা রাখিস কে, অকাম কুকাম কর, আমি খালি তোর ধোঁকা দিব। বলে কি করবি? বলে তোর ইজ্জত জালালের কসম করি তোর একটা বান্দা বেহেশতে ঢুকতে দিব না। আল্লাহ ধমক দিয়ে বলেন, এই শয়তান তুই শুনে রাখ, তুই ধোঁকা দিয়ে দিয়ে আমার বান্দারে গুনাহ করাবি, আর আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, মাফ চাইতে দেরি হবে। আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। না একসাথে না করলে বুঝবো আপনি শয়তানের ভাই। জোরে কর সুবহানাল্লাহ। মুসল্লি খুব কড়া মুসল্লি, তাবরও কাছে না, এর লাগে বয়স তোরা ওরে ঘটনা কি রাত 2টা পর্যন্ত তোরা বয়ে থাকতো লোক না রে। ও চিন্তা করছে ঘুমাই আজকে শহীদ হয়ে যাবো, তো মাঠ সপ্তাহ আজকে দরকার আছে। আবারও এই ছোট্ট সামান্য একটু খাবার বাড়িতেও মানুষ খায়,
কথা ঠিক কিনা? কিন্তু মাহফিলের খাবারটা আলাদা বরকতের জিনিস, বরকত থেকে তাবারুক আসছে। মাহফিলের জন্য যেটা রান্না করা হয় এটা আল্লাহর মেহমান। আপনারা কিন্তু, আমরা কিন্তু চারটেখানি মেহমান না। আজকে কার মেহমান? না না, জোরে বলেন কার? জান্নাতের বাগান কার? বেহেশতের বাগান কার? মেহমান কার? তো আল্লাহর মেহমানদের জন্য যে খাবারটা, এটার ভিতরে বরকত থাকে আলাদা, এটার ভিতরে আলাদা বরকত থাকে। এই খাবারে মানুষের রোগ ভালো হয়, মানুষের ব্যাধি ভালো হয়। এই জন্য এটা খাবেন খুব আদবের সাথে, বিসমিল্লাহর সাথে নিয়ত করে খাবেন যে আল্লাহ এই তাবারকের উসিলা যদি আমার ব্যাধি ভালো হয়, তাহলে আমি আল্লাহ তোমার পথে একটা সৎকা দিব, একটা জান সৎকা দিব, মসজিদে দিয়ে দিব, এটা এতিমখানায় দিয়ে দিব, এরকম নিয়ত করে রাখবে। অনেক মানুষের রোগ ভালো হয়ে যায়। সাবধান, প্রতিবেশীরা ঝগড়া করবেন না, জমি জমা নিয়ে মারামারি কাটাকাটি করবেন না। যদি অমিল হয়, বেমিল হয়, মুরব্বীরা বৈশা সমাধান করে ফেলবেন। খুব মীমাংসা ইসলাহের সাথে করবেন এবং সবাই সবাইকে প্রাধান্য দিবেন। সবাই চিন্তা করবেন সুষ্ঠু মতো, সুন্দর মতো মিট করে মীমাংসা করে কাজ করবেন। একসাথে থাকবেন, অপরের দুঃখে দুঃখী হবেন, সুখে সুখী হবেন। একজনের ভালো মন্দর দিকে আপনি তাকাবেন, মুহতারাম, ক্ষতির চিন্তা করবেন না। কখনো অন্তরে প্রতিবেশীর ক্ষতি, আত্মীয়ের ক্ষতি, ভাইয়ের ক্ষতি, আত্মীয় স্বজনদের ক্ষতি যেন চিন্তা না আসে। কোরআন বলতেছে আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কারো তোমরা শরীক স্থাপন করিও না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে তুমি সুন্দর আচরণ করবে। অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকট আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করবে। মিসকিন এতিম যারা আছে তাদের হকগুলি তোমরা প্রাপ্য বুঝিয়ে দিবে। চাচা ভাতিজার সন্তান যদি কোনো ভাই মারা যায়, অনেক চাচা আছে ভাতিজারে ঠকানোর চিন্তা করে, এতিম ভাতিজাদেরকে ঠকানোর চিন্তা করে। বাপ, এদেশে আছে না এরকম? বহু আছে। ভাই মরে যাওয়ার পরে এতিম বাঁচতে বাঁচতে যারা আছে তাদেরকে ঠকানোর চিন্তা করে। হা, এটা নিমুখ হারামি, এটা বেঈমানি, আল্লাহ সহ্য করবে না। বাপ, মানুষ ঠকায় কেউ জিততে পারে না। আপনাদেরকে বলে যাব, নিজেরা মিলমিশ করে মীমাংসা করে ইসলাহের সাথে নিজেরা, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের পথ চলার তৌফিক দিক। সকলে বলে না আমিন। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। জবান কার? জবান কে দিছে? কে দিছে? আল্লাহ। এই জবান দিয়ে দুনিয়ার অনেক কথা বলছে।